কোনো খেয়াল হয়েছে? আল্লাহর নবী বলে, আয়েশা শোনো গো, তোমার মনের মধ্যে কেন এরকম খেয়াল? আল্লাহর নবী গো, আপনার মহাব্বতের সাহাবীরা জান্নাতুল বাকির কবরস্থানে শুয়ে আছে, এরকম মনে হতে পারে আপনার যে জান্নাতুল বাকিতে আমার কবর করে ভালো হয়। ইয়া রাসূলুল্লাহ, তাই বললাম, অনেক কথা আছে, ছোট্ট করে দিলাম। আল্লাহর নবী বললেন, আয়েশা আমি কোন জায়গা ঠিক করিনি, এই জায়গায় কবরস্থ হব এইরকম মনের মধ্যে কিছু হয়নি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরত আয়েশাকে, হযরত আয়েশার দিকে নবী দেখতে দেখেছে, বলছেন, আয়েশা আমি দুনিয়ায় কোন জায়গায় কোন জায়গায় কবরস্থ হবে কিছু ভাবিনি, তবে তোমাকে আমি একটা কথা বলবো, তুমি কি আমার কথাটা রাখবা না? তুমি কি আমার আবেদন রাখবা না? লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহর নবী আপনি বলুন, যেটা বলবেন সেটাই আমি শুনবো। আল্লাহু আকবার। নবী আমার আয়েশার দিকে তাকিয়ে বলেন, আয়েশা সালা আমি কোন জায়গায় কবরস্থ হওয়ার জন্য ঠিক করিনি, তবে তোমার ঘরে যদি আমি একটু জায়গা চাই, তোমার ঘরে কি আমাকে একটু জায়গা দেবা না? তোমার ঘরে কি একটু আমাকে জায়গা দেবা না? আয়েশা তোমার ঘরে যদি একটু আমাকে জায়গা দাও, আমি কিয়ামত পর্যন্ত তোমার ঘরে শুয়ে থাকবো। তুমি নাকি আমার জন্মধারিণী মা না, তুমি নাকি আমার দুধ মা। তখন ওই মেয়েটা শেষ পর্যন্ত বলবে, বেটা তুমি আমার দুধ, বেটা আমি তোমার জন্মধারিণী মা না। আমার জন্মধারিণী মা কোথায়? তোমাকে জন্ম দিয়ে তোমার মা মরে গেছিল, ওই কবরস্থানের রাস্তার ধারে কবরে শুয়ে আছে। আমি যাব মায়ের কাছে, ছেলেরা সঙ্গে যাবে। অনেক ছেলেরা যাওয়ার পর এবার বলবে, এটাই তোর মায়ের কবর। ওই বাচ্চাটা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মা বলে কাঁদবে, চোখের পানিতে বুকের কাপড় ভিজাবে, কাপড় ভিজাবে। রাস্তার লোকেরা জিজ্ঞাসা, একজন অপরজনকে জিজ্ঞেস করবে, বলবে ছেলেটা এইভাবে কেন চোখের পানি ফেলে মা মা বলে কাঁদছে? বলে তার মা জন্ম দিয়ে মরে গেছিল, মায়ের দুধ পায়নি, মায়ের স্নেহ আদর পায়নি, এটা তার মায়ের কবর। তাই আজ জানতে পেরে মায়ের কবরে এসে মা মা বলে ডেকে কাঁদছে। অনেক লোক অনেক রকম কথাবার্তা বলবে দৃশ্য দেখার পর। এবার ইসরাইল সাল্লাম বলেন, আল্লাহ গো, তুমি আমাকে অন্য কোন কাজ দাও, আমাকে জান কবজ করার হুকুম খানা দিও না। বুঝতে পারলেন তো? এ ছেলেরা একটু বসে যাও না, শোনা, তোমাদের জন্যই তো পবিত্র মাজলিস করা হয়েছে রে ধন, দুয়ার জায়গা রে। এ ছেলেরা এসো, এসো বসে যাও। এই ছেলেরা বসে যাও, বসো, তোমাদেরকে নিয়েই তো, তোমাদের জন্যই তো করেছে। বসে যাও। তোমরা 10 জন দাঁড়িয়ে আছো তো, তোমাদের দেখা দেখে আরো 50 জন দাঁড় হবে, তাহলে জালসাটা তো ক্ষতি করে দিলাম, উপকার করলা না। বসো। এই ছেলেরা বসো। আরে নাকে হাত দিছে, ওকে বসতে বলছি তো নাক চুলকাইছে। বুড়া হয়ে গেছি বলে দেখতে পেয়েছি না নাকি? জি বসতে বলছি তো নাক চুলকাইছে, চোখ তো বুড়াই। আল্লাহ নিয়ে গেছিলেন, হজে গেছিলাম গত 23 সালে, এইবার হচ্ছে তার আগে রিচার্জ হয়ে এসেছি মদিনা থেকে। জি, তো যেটা বলছিলাম, অনেকেই অনেক রকম ভাবে আমাকে খারাপ খারাপ ভাষায় কথাবার্তা বলবে, অন্য কোনো কাজ দাও, জান কবজ করার হুকুমটা আমাকে বলে দেন, কাজটা আমাকে দিও না। রব্বুল আলামিন বললেন, ইসরাইল কিয়ামত পর্যন্ত বান্দা বান্দির এমন ভাবে জান কবজ করাবো,
কেউ তোমার দোষ লাগাবে না, ইসরাইল সাল্লামের কেউ দোষ লাগায় না। কি হয়েছিল রে? অ্যাক্সিডেন্টে মারা গেল। কিসে মারা গেল রে? ক্যান্সার হয়েছিল। কিসে মারা গেল রে? জ্বর হয়েছিল। কিসে মারা গেছিল রে? হার্ট অ্যাটাকে মারা গেল। কি করে মরল রে? ছাদ থেকে পড়ে মরল। কি হয়ে মরল রে? গাছ থেকে পড়ে মরল। কি হইল রে? চায়ের দোকান থেকে আসছিল, অজ্ঞান হয়ে পড়ে গেল, দিয়ে মরে গেল। এই বেরাদার কি হইল রে? বলে পায়খানায় গেছিল, পাপি ছিলে পড়ে মরে গেল। ইসরাইল আলাইহিস সালামের কেউ দোষ লাগায় ভাই? একটু হ্যাঁ না বলেন। হাকামুল হাকিমিন, সর্বশক্তিমান রব্বুল আলামিন, সর্বশ্রেষ্ঠ বিচারক আল্লাহ দুনিয়াতে যতগুলা মানুষ পাঠিয়েছেন প্রত্যেকের এই মুখটা আলাদা আলাদা রূপ দিয়ে, বলেন সুবহানাল্লাহ, আলাদা মন দিয়ে পাঠিয়েছেন। ও আল্লাহ বললেন ইসরাইল এমন ভাবে জান কবজ করানো হবে কেউ তোমার দোষ লাগাবে না। সাজায়া গোজায়া দে মোরে সজনী তোরা, আপন ঘরে যেতে দে মোরে, কুল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, কুল পাতা গরম জলে, কুল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, আতর গোলাপ ছিটিয়ে দে মোরে সজনী তোরা, আপন ঘরে যেতে দে মোরে। আচ্ছা, আপনাদের বর্ষি মৌলভদ্রাপুর এইসব এলাকায় মানুষ মরে তো পানিতে কুলের পাতা দিয়ে, মানে বইয়ের পাতা দিয়ে গরম করে কি গা ধোবায়? জি মামা, এই থামেন থামেন, এটা জানালেন আপনাদের দিকে মুর্দাকে গোসল দেওয়াই তো পানিতে কুলের পাতা দিয়ে, বইয়ের পাতা দিয়ে গরম করে গোসল দেওয়াই? একটু হ্যাঁ না বলেন না। হ্যাঁ, কিসের লেগে কুলের পাতা দেয় বলেন তো? খুব ভালো ছেলে, কথা বলেছি, ঘর ঘরে খুব ভদ্র, খুবই সুন্দর লেগেছে আপনার শখসিয়ত, আপনার ব্যক্তিত্ব। আল্লাহ ভালো রাখুক, ভালো থাকেন, আল্লাহ যেন কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। প্রথম দোয়া এই লোকটাকে আমি দিলাম। তো কুলের পাতা পানিতে দিয়ে মুর্দাকে গোসল দেওয়া না ভাই? কিসের লেগে? পানিতে বইয়ের পাতা দিয়ে গরম করে মুর্দাকে গোসল দেওয়া হয়, জানা আছে? একটু হ্যাঁ না বলেন না। জানা আছে? জি জানা নাই? না না, সঠিক কথা বলছেন, জানা নাই বল, স্বীকার করলেন যে না জানি না। এই জন্য যে এক নম্বর, অনেক শরীরে পচনশীল অসুখ হয়, পচনশীল অসুখ হয় না বাবু শরীরের চামড়ায়? জি। তো 9 প্রকার লোকের লাশ কবরে পচে না, 9 প্রকার লোকের লাশ কবরে পৌঁছে না। তার মধ্যে ইমানদার, মুমিন, আলেম, হাফেজ, নবী, রাসূল, ইনারা তো আছেনই, আল্লাহর ওলি, সাহাবী। জি, আপনারাও ইমানদার মুমিন হয়ে মারা গেলেন, এই জন্য মুসলমান মুমিনেরাকে পানিতে কুলের পাতা দিয়ে গরম করে গোসল দেওয়াই। যে পচনশীল যে বীজাণুটা থাকে শরীরে, ওই বীজাণুটা কেটে যায়, দূর হয়ে যায়। তাহলে যেভাবে শরীরটাকে কাফনে জড়িয়ে কবরে রাখবে কিয়ামত পর্যন্ত, ওইভাবেই সুরক্ষিত থাকবে দেহটা। এই জন্য কুলের পাতা পানিতে দিয়ে গরম করে মুর্দাকে গোসল দেওয়াই। তাহলে বুঝে নিলেন 1 নম্বর। 2 নম্বর কারণ, যে অনেক সময় জিন ভূতে, মানে শয়তানে দেওপুরীতে আত্মাটাকে আটকে রাখে, দমটাকে আটকে রাখে। তো যদি হাওয়া বাতাসের কারণে দমটাকে আটকে রাখে, আর কুলের পাতা পানিতে দিয়ে গরম করে যদি মুর্দাকে গোসল দেওয়ায়, তাহলে হাওয়া বাতাসটা কেটে যাবে, ওই জিনের আসরটা দূর হয়ে যাবে, আর ওই দম চলাফেরা হয়ে যাবে, নিঃশ্বাস চলাফেরা হয়ে যাবে। বুঝতে পারলেন ভাই? নিঃশ্বাস চলাফেরা হয়ে যাবে। তো এই জন্য কুলের পাতা পানিতে দিয়ে গরম করে মুর্দাকে গোসল দেয়। কুল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, কুল পাতা গরম জলে, কুল
পাতা গরম জলে আতর করে গোসল দিয়ে আতর গোলাপ ছিটিয়ে দে মোরে সজনী তোরা আপন ঘরে যেতে দে মোরে। আপন ঘর মানে একটু জোরে বলেন, আপন ঘর মানে কবর। পরের ঘরকে নিয়ে টানাটানি কেন? জানলা রে, কবাট রে, শোকেস রে, ফ্রিজ রে, নাকি বাবু ইত্যাদি ইত্যাদি রে, গেট রে, গিরিল রে, এ পরের ঘরকে নিয়ে এত মাতামাতি কেন? এত রঙ্গ এত বার পরনে সমানে সবার। মোর্দার বাড়িতে কেউ প্যান্ট শার্ট, কেউ সালোয়ার কামিজ, কেউ জুতো, কেউ চপ্পল, কেউ মাথায় কাপড়, কেউ টুপি, কেউ হাতে ঘড়ি, কেউ চুড়ি। ও বিরাদার, মোর্দার বাড়িতে অনেকে অনেক রকম ভাবে সাজে সজ্জিত থাকে। ওই মুর্দাটার সব খুলে দেওয়ার পর একখানা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। হায় রে মরণের দৃশ্য! মুর্দার সব খুলে দেওয়ার পর সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। তখন ওই রুহটা বলে এত রঙ্গ এত বাঙার পরনে সগানে সবার, এত রঙ্গ এত বাঙার, এত রঙ্গ এত বাঙার পরনে সগানে সবার। আমায় সাদা কাপড় পরায়া দে মোরে সজনী তোরা আপন ঘরে যেতে দে মোরে ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমর কেউ যাবে না। এ বেরাদার, আমি মৌলানা আলিমউদ্দিন আমার বিবিকে আমি বললাম, ও বিবি, আমার বিবিকে আমি বলছি, বিবি রে, মানুষ মরে কবরস্থানে নিয়ে গিয়ে কবর দেয়, আমি মরবো, আমি যখন মরবো আমাকে কবরস্থানে কবর দেওয়াবি না। বলে কি ব্যাপার? বলে ভালোবাসার কারণে বলছি। কারণ কি কি বলবা বলো? এবার আমি বলছি, বিবি রে, আমি তোকে খুব ভালোবাসি। আমার বিবি বলছে, কেমন কথা বলো তুমি? তোমাকে কি আমি ভালোবাসি না? বলে হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো, তবে আমি তোমার চাইতে আমি তোমাকে বেশি ভালোবাসি। আমার বিবি বলছে, না, আমি তোমাকে বেশি ভালোবাসি। বলে একটু প্রমাণ হোক। বলে কি প্রমাণ? বলে তুমি যখন, আমাকে বলছে আমার বিবি, তুমি যখন পায়খানা যাও সেই সময় আমি তোমার পায়খানার পানি পৌঁছায় দিই। আমাকে বিয়ে করে আনার পর কয়দিন তুমি আমাকে পায়খানার পানি দিয়েছো? আমাকে বিয়ে করে আনার পরে আমি সারা জীবন তোমার কাপড় পরিষ্কার করছি। বলো তুমি আমার কয়দিন কাপড় পরিষ্কার করেছো? কি গো, বিবি বলছে তোমার কাপড় পরিষ্কার করি আমি করেছি, তুমি আমার কয়দিন কাপড় পরিষ্কার করেছো? জি জি, ভালো আছেন? একটা কথা ঠিক বললাম কি না ভাই? ছেলের একটা মেয়েকে বিয়ে করে এনে কাপড় টাপড় পরিষ্কার করিয়ে খিদমত করিয়ে। আপনারা কে স্ত্রীর কাপড় কেচেছেন? একটু হাত তুলে দেখাবেন। তাহলে কথাটা তো আমি সত্যি বললাম। কোরআন কিন্তু বলছে হুন্না লেবাসুল্লাকুম আনতুম লেবাসুল্লাহ হুন্না। ছেলেদের জন্য মেয়ে লেবাস, মেয়েদের জন্য ছেলে লেবাস। স্ত্রীর কাপড় কাচা শরীয়তে কি নাজায়েজ আছে? কোন মৌলবীর মুখ থেকে শুনেছেন কে ছেলেরা স্ত্রীর কাপড় কাচিও না, বিবির কাপড় কাচা নাজায়েজ আছে? হ্যাঁ, শুনেছেন কোনদিন? তাহলে কাচেন না কেন? আপনার কেচে দিচ্ছে, আপনি কেন কাচবেন না? কাচতে হবে, আমি কেচেছি। হাসুর ময়দানে যদি আল্লাহ বলে তো সবকিছু করেছিস রে, তুই তোর কাপড় তো তোর বিবি খেচেছে, তুই তোর বিবির কাপড় খেচেছিস, তখন কি বলবো? তখন তো আটকে যাবো। খাচ্ছেন ওর মনটাকে বড় করার লেগে। না চাই নাই, বড় আরো ভালো মনটা বড় হবে। ওই মা খালা বহিনেরা, খুব সাবধানতা অবলম্বন করতে হবে আমাদেরকে। মেয়েদের বিবিদের মনটাকে বড় করতে হবে। পার্টনার হিসাবে, বন্ধুত্ব
বন্ধু বন্ধু যেমন চলে ওইভাবে চলাফেরা করতে হবে। কোন সময় রাগান্বিত হয়ে বিবিকে পরিচালনা করবেন না, দাসী মনে করবেন না। কথা বুঝতে পারলেন বাবু? বিবিকে দাসী মনে করবেন না, বন্ধু পার্টনার মনে করে চলাফেরা করেন। এই ভাই আপনারা একটু বসে যান না, শোনা। দেখেন আপনারা ভদ্রলোক, ভালো ছেলে, আপনারা ভালো ছেলে ভদ্রলোক বলেই তো বলছি। আসেন বাবু, এই ছেলেরা বসেন না, বসেন। আপনারা যদি বেদিন হতেন, বদমাশ হতেন তো বসতে বলতাম না। আপনারা যদি বদমাশ হতেন, এই ছেলেরা আপনারা যদি খারাপ ছেলে হতেন তো বসতে বলতাম না। ভালো বলেই তো বসতে বলছি, ধন ভালো বলেই বলছি, বসে যেতে হবে, শৃঙ্খলা বজায় রাখতে হবে বাবু। এর বদলা, এর নেকি আমার আল্লাহ দেবেন। আজকে যে এই বক্তব্য আমি 4.5 ঘন্টা পর্যন্ত বক্তব্য রেখেছি। আল্লাহর ইবাদত বন্দেগী করা, বাপ মায়ের সেবা করা। বাপ মায়ের খিদমতের কথা যখন বলি তো মানুষ জর্জরিত হয়ে যায়, কিন্তু মনে হয় আজকে যেতে পারবো না। টার্গেট ছিল যাওয়ার, কিন্তু এদিকে একটু বাড়িয়ে দিয়েছি। তো আমি বলছিলাম যে বিবির সাথে সদ্ব্যবহার করতে হবে, ভালোবাসাটা রেখে খোশহাল খোশ মেজাজে জীবন যাপন করতে হবে। আল্লাহ আপনাদের ভালো রাখুক, ভালো থাকেন। তাই আমার বিবিকে আমি বললাম কি, আমাকে বেশি ভালোবাসিস, আমার থেকেও তুই আমাকে বেশি ভালোবাসিস? তো বলছে হ্যাঁ ভালোবাসি। তো তুমি কি মনে করো? বিবি রে, পাড়ার মানুষ মুর্দাকে নিয়ে গিয়ে কবরস্থানে কবর দেই। ভালোবাসার কারণ, তুমি যতদিন বাঁচবা ততদিন আমাকে তোমার পার্শ্বে রাখিও। আমি বলছি মৌলানা আলিমুদ্দিন, যতদিন বাঁচবা তোমার পার্শ্বে আমাকে তুমি রাখিও। বলে কেমন কথা এটা, কেমন কথা? আমার পার্শ্বে কি করে রাখবো? বলে বিবি রে, আমি মরে যাব, গোসল দেওয়াবে, আর এই ঘরে ছাপ্পর খাটটা সরিয়ে এই ছাপ্পর খাটের তলে আমাকে কবর দেওয়া, কবর দেওয়া বা দিয়ে কবর হয়ে যাবে। ছাপ্পর খাটটা এনে রেখে দিবে, এবার রাখিয়ে দিবা। এবার আমি কবরে শুয়ে থাকবো, আর তুমি ছাপ্পর খাটে গদির বিছানায় মশারি টাঙিয়ে আরাম করে ঘুমাবা। এই তো কাছাকাছি থাকবো, মরে যাবার পর কবরস্থানে দূরে যেতে হলো না। এইভাবে আমাকে কবর দিও বিবি, এটা তোমার কাছে আমার আবদার, আবেদন, তোমার কাছে আমার দাবি। তখন আমার বিবি চোখ মুখ বের করে বলছে, মৌলানা আলিমুদ্দিন গো, তুমি যতই বলো তোমাকে ঘরে কবর দেওয়াবো না, তোমাকে ওই কবরস্থানে কবর দেওয়াবো। বলে কেন? বলে মাথা খারাপ, তোমাকে ঘরে কবর দেওয়াবো, তুমি কবরে থাকবা, আমি ছাপ্পর খাটে মশারি টাঙিয়ে আরাম করে ঘুমাবো। আর রাত 1:30-2টার সময় তুমি চুপ চুপ করে উঠে যদি মশারিতে হিলাও, তখন আমি কোন দিকে পালাও? এতদিন সঙ্গে ছিল রে, আর মরে যাওয়ার পরে আর কবরে রাখবে না, এমন একজন দুনিয়াতে ব্যক্তি। ভাইজান আমার, একজন মেয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরাম দেওয়াচ্ছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিঠ মোবারক দক্ষিণ দিকে, পা মোবারক উত্তর দিকে, এবার পুরো মোবারক জাং মোবারকের উপরে 4 মোবারক রাখে এবার হযরতে মা আয়েশা আরাম করাচ্ছেন। মা আয়েশার মুখখানা নিচে দিকে, আল্লাহর নবীর মুখ মোবারক উপর দিকে। মা আয়েশা মুচকে হাসলেন। নবী আমার বললেন, আয়েশা কেন হাসলে? একটা কথা মনে হলো। কি কথা মনে হলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম কি মনের মধ্যে কিছু ভেবেছেন? কি কথা বলো? বলে মানুষ যখন মরে একটা জিনিস ভাবে, এ জায়গায় ও জায়গায় আমার যদি কবর হতো তাহলে ভালো হতো। ও ইয়া রাসূলুল্লাহ, আপনার মনের মধ্যে কি এরকম কোন খেয়াল হয়েছে? আল্লাহর নবী বলে, আয়েশা শোনো গো,
তোমার মনের মধ্যে কেন এরকম খেয়াল? আল্লাহর নবী গো, আপনার মহাব্বতের সাহাবীরা জান্নাতুল বাকির কবরস্থানে শুয়ে আছে, এরকম মনে হতে পারে আপনার যে জান্নাতুল বাকিতে আমার কবর করে ভালো হয়। ইয়া রাসূলুল্লাহ, তাই বললাম, অনেক কথা আছে, ছোট্ট করে দিলাম। আল্লাহর নবী বললেন, আয়েশা, আমি কোন জায়গা ঠিক করিনি, এই জায়গায় কবরস্থ হব এইরকম মনের মধ্যে কিছু হয়নি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরতে আয়েশাকে, হযরতে আয়েশার দিকে নবী দেখতে দেখেছে, বলছেন, আয়েশা, আমি দুনিয়ায় কোন জায়গায় কোন জায়গায় কবরস্থ হবে কিছু ভাবিনি, তবে তোমাকে আমি একটা কথা বলবো, তুমি কি আমার কথাটা রাখবা না? তুমি কি আমার আবেদন রাখবা না? লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহর নবী, আপনি বলুন, যেটা বলবেন সেটাই আমি শুনবো। আল্লাহু আকবার। নবী আমার আয়েশার দিকে তাকিয়ে বলেন, আয়েশা সালা, আমি কোন জায়গায় কবরস্থ হওয়ার জন্য ঠিক করিনি, তবে তোমার ঘরে যদি আমি একটু জায়গা চাই, তোমার ঘরে কি আমাকে একটু জায়গা দেবা না? তোমার ঘরে কি একটু আমাকে জায়গা দেবা না? আয়েশা, তোমার ঘরে যদি একটু আমাকে জায়গা দাও, আমি কিয়ামত পর্যন্ত তোমার ঘরে শুয়ে থাকবো। জোরে বলেন, জোরে বলেন। হুজুর, হুজুর, আয়েশার ঘরে রাসূলুল্লাহ আরাম করছেন। এই তো গেছিলেন আজিজের আজগার ভাই, সব একসাথে ছিলাম তো গত বছর। তোমার ঘরে যদি একটু জায়গা দাও, তাহলে আমি কিয়ামত পর্যন্ত তোমার ঘরে শুয়ে থাকবো। আয়েশার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর হাবিব, আল্লাহর পিয়ারা, আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব, আমার ঘরে যদি আপনার কবর মোবারক হয়ে যায়, তো দুনিয়াতে আমার মতো খুশির খবর আর কার জন্য আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার মতো খুশির খবর আর দ্বিতীয় কার জন্য আছে নবী গো? কেন আয়েশা এই কথা বলে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার ঘরে যদি আপনার কবর মোবারক হয়ে যায়, আপনার রওজা মোবারক যদি আমার ঘরে হয়ে যাও, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার আপনার উম্মতিরা আপনার রওজা জিয়ারত করতে এসে আমার বাড়িখানা দেখে যাবে, দেখে যাবে। নবী বললেন, আয়েশা, তোমার ঘরে আমার রাখবা, তোমার ঘরে আমার রওজা হবে। আল্লাহর নবী এবং আয়েশার মধ্যে মানে কথা থেকে গেল। ভাইজান আমার, অনেক ঘটনা আছে। আল্লাহর নবী ইন্তেকাল করেছিলেন, এই যে 3 দিন পর্যন্ত মিটিং মিছিল চলেছিল, কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। শেষ পর্যন্ত আয়েশার কাছে গেছিলেন বড় বড় সাহাবীরা, মা বলুন ব্যাপারটা কি, কিছু জানা আছে, আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আয়েশা বলেছিলেন, হ্যাঁ, আমার রাসূলুল্লাহকে এই জায়গাতে এইভাবে আমি আরাম করেছিলাম। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, আয়েশা, তোমার ঘরেই আমাকে কবরস্থ করিও। ফায়সালা হয়ে গেল। 3 দিন পর আমার রাসূলুল্লাহকে আয়েশার ঘরে এবার রাখা হলো। তাই যে বলছিলাম, আপন জনকে দেখুন বেরাদার, ভাই বন্ধু আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ভাই বন্ধু আপন জনা, ভাই বন্ধু আপন জন, সঙ্গে তোমর কেউ যাবে না। আমায় পাশের কাঁচার পালকি বানিয়ে দে সজনী তোরা, আপন ঘরে যেতে দে মোরে। আপন ঘর মানে কবর। বাচ্চারা মায়ের পেটে 10 মাস 10 দিন থাকে, মায়ের পেট বাচ্চাদের জন্য কবর 10 মাস 10 দিনের জন্য। কবরও জিন্দা, মুর্দাও জিন্দা। এই মানুষকে চলাফেরার করার পর ওই কবরে কিয়ামত পর্যন্ত থাকতে হয়। আসুন ভাইজান আমার, মা যেদিন জন্ম দেয় সেই দিন মাটিকে বলে
বলে মাটি রে, আমি 10 মাস 10 দিন পেটে রেখে যত্ন করে রেখে আজ আমি তোকে সুপে দিলাম, তোর উপরে আমার লাল আমার ধন কলেজার টুকরো চলাফেরা করার পর যেদিন মরবে আর এই মরার পরে তোর বুকে রেখে যাবে, তোর বুকে শুয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। আমার ধনকে তুই খুব যত্ন করে রাখিস, ভালো করে রাখিস। মাটি বলবে তোমার ধন আল্লাহর দুনিয়াতে যদি ভালো কাজ করে আমি কথা দিচ্ছি কিয়ামত পর্যন্ত তোমার ধনকে খুব সুন্দর করে রাখবো। বলেন সুবহানাল্লাহ। তাই একজন কবরকে স্মরণ করে জান্নাতি মায়ের বেটা সবাই, তার মধ্যে একজন 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য হজ করতে। এই বাবুরা বসে যাও, চরম ভালো ছেলে, ভদ্রতা আছে তোমাদের, বসো। জান্নাতি মায়ের বেটা তোমরা বসে যাও সোনা, বসে যাও, বসো সোনা। আল্লাহ বাড়িতে না রেখে তো এখানে পাঠিয়ে দিয়েছেন গো। আল্লাহ দয়ালু দাতা, আল্লাহ পছন্দ করেছেন। এ ছেলেরা তো আল্লাহ যখন পছন্দ করে নিয়েছেন তো বসে যান। এই বসে যান বাবু, বসে যান। খুব সুন্দর মজলিস, খুব সুন্দর মজলিস। একজন কোন আল্লাহর বান্দা 10,000 টাকা বলেন হজ করতে যায় মানুষ, 5 লাখ একজন খরচ টরচ নিয়ে, স্বামী স্ত্রী গেলে 10 লাখ, আরো খানা টানা দিলে 15 লাখ। উমরা করতে যায় এদিকে 90 থেকে 1 লাখ, খরচ টরচ 40-50 হাজার দিয়ে এদিকে 1.5 লাখ, স্বামী স্ত্রীতে গেলে 3 লাখ 4 লাখ। হক আদা করতে যাচ্ছে আল্লাহর ঘর মসজিদ, যেতে পারছেন না কাবা, যেতে পারছেন না কাবা। এ মসজিদ, এ বড় লোকেরা কাবায় যায়, 7খানা চক্কর লাগায়, নিষ্পাপী হয়ে যায়, গরিব যেতে পারে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, যারা গরিব যেতে পারবে না, বলে নিজ নিজ মসজিদে যাবে, ওযু করার পর মসজিদের দরজায় গিয়ে বলবে আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ তোমার রহমতের দরজাখানা খুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে ওই বান্দাদের গুনাহকে ছিনিয়ে নিয়ে, কাড়িয়ে নিয়ে, পুড়িয়ে নিষ্পাপী করে ওই বান্দাদেরকে মসজিদে ভরায়। আর মসজিদ থেকে যখন ওই বান্দারা বেরোয় তা তার শরীরে একটাও গুনাহ থাকে না। তাই আল্লাহর ঘর মসজিদ, এ বেরাদার আসুন 10,000 টাকা একজন আল্লাহর বান্দা। এখানে অনেক আছে, অনেক ঠিকাদার, হেড মিস্ত্রি, অনেক সার্ভিস হোল্ডার, বড় বড় ব্যবসায়ী, একজন 10,000। কে আছেন বড় ভাগ্যবান? বেশিও দিবে তো, 20,000 50,000 দেওয়ারও লোক এখানে আছে। বাড়ি ঘর দেখে বুঝতে পারছি জি। তো ওই হাফিজুল এক্স প্রধান, নারে তাকবীর, এটা জোরে লাগাবেন হবে, নারে তাকবীর, নারে রিসালাত। হাফিজুল সাহেব এক্স প্রধান 25,000 টাকার দাতা, চাইলাম 10 হলো 25। হাফিজুর রহমান বান্দা আল্লাহ এখানে তো ছিল কিনা ছিল গো দাদা, নে বোঝা গেল যে উদ্দেশ্যে যে নিয়েতে হাফিজুল আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য 25,000 টাকা দিল দান। মনোবাঞ্ছনা পুরা করা 5 সুবহান, ইহকালে পরকালে দাও মান সম্মান, আত্মীয় স্বজনে কবরে দা জান্নাতি মিজান। আমিন আমিন খোদা আমিন আমিন, সবার দান কবুল করো রব্বুল আলামিন। আর একজন আল্লাহর বান্দা এ কিছু সময়ের মধ্যে দিতে হবে। পশ্চিম বাংলার বিখ্যাত সময় মিষ্টভাষী, মানে মিষ্টভাষী বক্তা, সত্যি খুব ভালো বক্তা, অনেক জালসা একসাথে করেছি। আমিন উদ্দিন সাহেব আসবেন ভাইজান আমার, তার পূর্বে একটু দোয়া খাই, এই পুরোর হাত দিয়ে আল্লাহর দিকে পাঠাবেন। আসুন ভাইজান আমার, আজ হাফিজুর দিয়েছে 25,000, আর একজন আল্লাহর বান্দা 25,000 টাকা, আর একজন আল্লাহর বান্দা 25,000। পারলে দেবেন, না পারলে দেবেন না, আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য। জি আসবেন একটু, এখানে বলে যাবে। আর 10,000 একজন চেয়েছি, এ সোনার ধন, থাকলে দেন, না থাকলে লিখে দেন 10,000। 10,000 করে তো অনেক আছেন, অনেক আছেন 10,000 করে। এ ঠিকাদারেরা, এ ব্যবসায়িকরা, হেড মিস্ত্রিরা আছেন, একজন কোন আল্লাহর বান্দা 10,000 টাকা হাত উঠাবেন বাবু। একজন হাফিজুল দিয়েছিল, হাফিজুল 25,000 সঙ্গী কেউ হন দানে কমে
দানে খারাপ হয় কেউ, দানে গরিব হয়, দানে ভিখারি হয়, দানে ফেরার হয়, দানে অভাব আছে। চ্যালেঞ্জ, আজ পর্যন্ত কেউ বলে, কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারবে না। দান করে বাদশা হয়, দান করে বালা মুসিবত কেটে যায়, দান করলে ইজ্জত বাড়িয়ে দেয় আল্লাহ, দান করলে আয়ু বেড়ে যায়, মেলায় ব্যাপার আছে এরকম। জি, দান করলে রহমত বর্ষণ হয়। একজন 10,000 টাকা আল্লাহর বান্দা, এই যুবক ছেলে, কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে, কত দিকে, 10,000 টাকা একজন হাত উঠাবেন। কোন মা আমার বলেন তো 10,000 দেব? ভলেন্টিয়ার, 10টা ভলেন্টিয়ার এদিকে আসতে হবে তাড়াতাড়ি ভাই। ভলেন্টিয়ার 10টা এদিকে আসেন। এই ভলেন্টিয়ার, দেখেন জামাই বসে আছে, দেখেন দেখেন বরসিমুলের জামাই, এই বরসিমুলের জামাই, ওঠো 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 ওঠো। নারায়ে তাকবীর, আতাবুল সাহেব, আতাবুল সাহেব 10,000 টাকার দাতা যোগ্য মাইন। এই ভাই, এই এদিকে আসেন না, আমার সামনে আসেন না একটু। আতাবুল বলে, বান্দা আল্লাহ এখানেতে ছিল, ছিল কি না ছিল খোদা দানে বোঝা গেল, যে উদ্দেশ্যে যে নিয়েতে আতাবুল 10,000 টাকা দিল দান, মনোবাঞ্ছন পুরা করো 5 সুবহান, ইহকালে পরকালে দাও মান সম্মান, আত্মীয় স্বজনে কবরে দা জান্নাতে বিছানা, আমিন আল্লাহুম্মা আমিন। এই ভাই, এই এদিকে আসেন না গো, এই আপনি আসেন না, 10টা ভলেন্টিয়ার সবার দিকে আছেন, সামনে থেকে একজনকে তো বলবেন না 10,000। আতাউল হয়েছে 10,000। কে? রাশেদের ছেলে মনিরুল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাশেদের ছেলে মনিরুল সাহেব 5,000 টাকার দাতা। এইভাবে 5,000 করে করে 20 জন দেন। হাইরে পিয়ারাপুর, হাইরে হাইরে পিয়ারাপুর, হাইরে হুদরাপুর। আল্লাহু আকবার। যেমন বক্তব্য শুনে তেমন দেয়। এ বর্ষিমলে আমি একবার দুবার এসেছি, এখানেও খুব দান খেরাত হয়, এখানকার ছেলেরা খুব দান খেরাত করে, সুবহানাল্লাহ, দুয়ার জন্য খুব লালায়িত। তাই এসো বাবু, বেশি না পারলে 5,000, 2,000, 1,000 করে এ দিতে হবে কিছু সময়ের মধ্যে। তাই আর একজন আতাউলের মতো 10,000 কেউ হাত উঠাবেন? আর একজন 10,000? ও বাবু শোনা, আর একজন কোন আল্লাহর বান্দা 10,000 হাত উঠান, দিবেন তো নিজের ইচ্ছাতে, আপনারা আসবেন জানি। সামনে থেকে একজন হাত উঠাবেন। কোন ঠিকাদার, কোন কন্ট্রাক্টর, কোন প্রমোটার, কোন দোকানদার, কোন ব্যবসায়িক 10,000 ঘরে না রেখে, জমিতে না রেখে, শোকেসে না রেখে, ফ্রিজে না রেখে, 1 বছর পর পর জালসা, এই আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000। কাবা তওয়াফ করতে যাচ্ছে 5 লক্ষ টাকা খরচ করে, এগুলা ভাবতে হবে, ভাবার ব্যাপার আছে। উমরা করতে যাচ্ছে 1.5 লাখ টাকা খরচ করে। মোহাম্মদ মন্টু 10,000। এই তো, এইভাবে এলেই তো হলো 10 জন 20 জন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মোহাম্মদ মন্টু সাহেব, মোহাম্মদ মন্টু সাহেব 10,000 টাকার দাতা। আমার ভাইগনা খুব ভালো ছেলে গো, ভালো। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ মহান। একটা মাকে বলেন তো বাবু, 1,000 থাকলে দিবে, না থাকলে লিখে দিবে। এই 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 ঢপ ঢপ, তুমি আমাকে এসে ওর নামটা জিজ্ঞেস করবে, আর স্বামীর নাম কিংবা ওর বাপের নাম, ঢপ রাখো, দিয়ে যাও। তোমাকে কাগজের কথা বলিনি, তুমি ওর নামটা, ওর স্বামী কিংবা বাপের নাম জিজ্ঞেস করে এসে আমাকে বলো কি নাম। এই তুমিও যাও ভাই, নাম বলেনি, যান, কুরবানির স্ত্রী, যাও। এই ভাই, আরে যাও না রে, এই পেছন দিকে নয়, পেছন দিকে নয়, সামনে দিক দিয়ে। এ মা, 1,000 টাকা করে টাকা, 500 টাকা করে টাকা দেন তো। লইবে আমাদের পরণ করি রে,
তাই তো বসে গর্ব করি বলে দিয়া ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল নবী আমার পাকা কালদারি সত্য আলে ছাড়বেন তারি তাই তো বসে আরাম করি নদীর পাব কুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। কে জাহান্নারা খালার নামে 500 টাকা দিয়েছে একজন, আল্লাহ কবুল করো। বাবু দেন, আল্লাহর ঘর মসজিদের জন্য চাইছি, নেমে চলে যাবার চাইবো না, এসছি কিছু খিদমত করার জন্য। আপনাদের জন্য আমি কাবাতে দোয়া করে এসছি। প্রথম দরজায় লেখা আছে বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, যে দোয়াটা করবে আল্লাহ কবুল করবে। দ্বিতীয় গেটে বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, যে দোয়াটা করবে আল্লাহ কবুল করবে। পার হয়ে কাবা দেখতে পাবে হাজিরে, আর কাবা চোখে দেখবে আর মুখ দিয়ে যে দোয়াটা করবে সেটা কবুল করবে আল্লাহ। তো আমি আল্লাহ আমাকে নিয়ে গেলেন, তো আমি গেলাম, তো দেখছে আমি সুযোগ ছাড়বো না, আল্লাহ আমাকে বক্তা করে রেখেছেন। 37 বছর থেকে একই রকম প্রোগ্রাম আল্লাহ করাচ্ছেন আমাকে। বেরাদার, তো দেখছি সুযোগ ছাড়বো না। লক্ষ লক্ষ মানুষ বলবে, প্রতি রাত জালসাতে বলবে হুজুর একটু দোয়া করেন, দান খেরাত করবে হুজুর একটু দোয়া করেন। তো আমি সব জায়গাতে মাকামে ইব্রাহিমে, হাতিমে, সাফা মারওয়াতে, আরাফাতে কি দোয়াটা করি জানেন? আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবুদ দাওয়া। মুফতি সাহেব, আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবুদ দাওয়া, হে আল্লাহ আমার জীবনে যে কোনো সময় আমি দোয়া করব আল্লাহ তুমি কবুল করিও। যে কোনো সময় যে কোনো অবস্থায় দোয়া করব আল্লাহ তুমি কবুল করিও। আপনাদের জন্য আমি কাবাতে দোয়া করে এসেছি ভাই, বেশি না পারলে কম দেবেন। 500 টাকা দিয়ে গেল, কি নাম ভাই? আলী হোসেন 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। এইগুলো সব মেয়েরা দিয়েছে না? গজল সময় তো আমি গজল বলছি, এইগুলো সব। হ্যাঁ রে ভাই, মেয়ে ছেলে আপনারাকে পাঠালাম আমি হালবাহিতে, আর আপনারা মই দিতে লাগলেন। না না, ছেলেদের দিকে গেলে আমি হব। একটা মাকে বলো তো, ওই 20টার মধ্যে একটা মা 1000 টাকা লিখে দিবে। এই এই দুইজন যাও তো, এই আবার কলম একে ছিয়া ছিলে মারবো মাথা। এই দিকে যাও, এই 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 এদিকে। এই 20টার মধ্যে একটা মা আমার লেখান তো 1000, দাঁড়িয়ে যাও। 20টা মায়ের মধ্যে একজন 1000 টাকা লেখান তো হয়েছে কিনা কালেকশন? এ ভাই, এই আপনারা জানতো এখানে 20টার মধ্যে জানতো? আরে আরে বিহা কি করেছে রে? এত সিধা সাধা মানুষ হলে হয়? জান, এই ডান দিকে দেখেন, ডান দিকে, ডান দিকে একটা মা 1000 টাকা লেখান তো, জননী লেখান, লেখান মা। 1 মাস সময়, 2 মাস সময়। ও জননী, আল্লাহ বাচ্চা রেখেছেন, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর দিকে যেতে হবে। কে? মন্টু, মন্টু সাহেবের কোথায় কি আছে ওসব ছেড়ে দেন। মন্টু সাহেবের স্ত্রী বড় বৌমা, উল্টা পাল্টা করিয়েন না, আবার মাইর খেয়ে যেতে হবে। বড় বৌমা, মন্টু সাহেবের বড় বৌমা 1000 টাকা লেখেন, আপনি লেখেন হুজুর। বড় বৌমা এই হলো, আরো যাও, আবার যাও, একটা নিয়ে এলে তো মা লেখান মা। আর লালগোলা থেকে মা বল, মা লালগোলা থেকে এসে মা বলছি গো।
জোরু শেখ 5000, নারে তাকবীর, নারে রিসালাত, জোরু শেখ 5000 টাকার দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রাজ জাযা। ঈদের খুশির হ্যাঁ গজল বলছি মা, এদিক দিয়ে ঢুকো, এদিক দিয়ে ঢুকো। ঈদের খুশির চাঁদ উঠেছে, আজ হলো সকাল ভোর, দিনের নবী কেলে কেলে হইলেন বেঘর, দয়ার সাগর নবী আমার, কান্দেন যার যার হইয়া, ফাতেমাকে বলেন গিয়া, কান্দ উম্মতের লাগিয়া। বলছি মা, কি নাম? মানিরুল ইসলাম। কত? 5000। এখানে আছেন আপনি, এখানে মানিরুল ইসলাম বান্দা 5000 টাকা দিয়েছে। ও হেড মিস্ত্রিরা, ও রাজমিস্ত্রি ভাইয়েরা, আমার দোকানদারেরা, আপনারা বেশি না পারলে 1000 টাকা করে টাকা দেন। দাদির নামে দিয়েছে 1000। একজন আল্লাহ কবুল করো, আর একজন আল্লাহর বান্দা 500। কি নামটা বলেছিলেন? মানিরুল 5000 দিয়েছে। আরে এটা করেন, আপনি করেন তো। মানিরুল 5000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রাত জাযা। কত নগদ? হ্যাঁ ওইগুলো করতে হবে না তোমরাকে। 5000 টাকা দিয়েছে মানিরুল বান্দা। আল্লাহ কবুল করো, বালা মুসিবত দূর করো। ঈদের খুশির চাঁদ উঠেছে, আজ হলো সকাল ভোর, দিনের নবী কেলে কেলে হইলেন বেঘর, দয়ার সাগর নবী আমার, মাফ কান্দেন যার যার হইয়া। একজন 4500। মা দেবেন 5000, 10000 আপনারাও দেবেন। মা 1 বছর পর পর জালসা তো। কে? বেদানার মা 2000। নারে তাকবীর, নারে রিসালাত। বেদানার মা 2000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করো, বালা মুসিবত দূর করো। বেলাল শেখ 5000। এই তো এইভাবে বেলাল শেখ 5000। বাঁচতে যদি না পারা যায়, বেলাল ভালোবাসো, তবে মরুর বুকে মিটে কে যায়, তোমায় দেখার আশা গো নবী, দাও না কেন দেখা। কত কষ্ট পেয়েছিল, কত যন্ত্রণা পেয়েছিল, হাবিশি দেশের মানুষ, আর ওই কষ্ট পেয়ে তারা হয়েছিল বেহুশ গো নবী, হয়েছিল বেহুশ। তবুও বেলাল ছাড়েনি নবী নাম, তবুও বেলাল ছাড়েনি ঈমান, ছাড়েনি কোরআন। আমরা সবাই জানাই নবীকে হাজারো সালাম। আল্লাহর কাছে সারা জীবন, খোদার কাছে সারা জীবন কাঁদব মোরায়ে থা। এই জীবনে একটিবার যেন হয় দয়াল নবীর সাথে দেখা। আল্লাহ যেন কবুল করে, বলে আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একজন মা আমার এসে 500 টাকা দিল, দান কবুল করো পাক সুবহান আমিন আল্লাহুম্মা আমিন। ভাই মায়েদের কাছে যান, মায়েদের কাছে যান। হ্যাঁ মুখলেসুর 500। এই 20টার মধ্যে একজন ভাই 500 টাকা হাত উঠাবেন। একজন ভাই 500। দেখেন এই জালসাটা কমিটির লোক মাথার ঘাম পায়ে ফেলা হাড় ভাঙা পরিশ্রমের মধ্যে দিয়ে আর 4-5 লক্ষ টাকা খরচ করেছে। 4-5 লক্ষ টাকা খরচ করেছে। 4টা 5টা গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি করেছে।
এই মানুষকে চিনি দেওয়ার জন্য, আপ্যায়ন করার জন্য। ভাইয়েরা, তাই আপনারা একটু একটু করে ছাড় দেন। একজন ভাই আমার পারলে 1000, না পারলে 500, এই সামনে থেকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, রোজগার করেন তো। একজন আসবেন বাবু, কেউ নামটা লিখবো, নামটা লিখবো। একজন ভাই আসবেন, একজন আসবেন না? এই সামনে থেকে 20টার মধ্যে একটাকে 500 টাকা পারবেন না? আর এই গ্রামের যারা সেট পার্টি, যারা সেট পার্টি, জি প্রত্যেক বছরে নেই, এবারও আপনারা 10, 20, 50 করে দেন। 10, 20, 50 করে আপনার দিনের নবী হইলে নবে ঘর, দয়ার সাগর নবী আমার, মাফা তোমার কাছ, দয়ার সাগর নবী আমার, মাফা তোমার কাছে, কেন্দ্রে বলেন মা গো ঘরে খাবার কিছু আছে, নাই কো বলেন মাফা তেমা, নয়ন ভরা জল, কেঁদে কেঁদে বল সকলে রে সাল্লে আলাম, দয়ার সাগর নবী আমার, পেটে পাথর বেঁধে তাই মদিনা ধরল রে, নবীর পরশ পেয়ে ঈদের খুশির চাঁদ উঠেছে, আজ হলো সকাল ভোর, দয়ার নবী গেলে গেলে হইলে নেবে ঘর, দয়ার সাগর নবী আমার, কান্দেন যার যার হইয়া, ফাতেমাকে বলেন গিয়া রে, কান্দ উম্মতের লাগিয়া, মদিনার ওই ভিজা মাটি, আরে মদিনার ওই আমি নিজে অনুভব করেছি, 9 দিন থাকতে হয়, মানে 40 ওয়াক্ত নামাজ পড়তে হয়, 5 8 40, যাওয়া আসা 9 দিন। গোটা মসজিদে নবী আমাদের মসজিদের মতো, গোটা আপনার রুদ্রাপুর, গোটা আপনার বর্ষিমূল এলাকা মিলিয়ে মসজিদে নবী। আব্বা জামাই, আমি এটা খেয়াল করেছি মুফতি সাহেব, 9 দিনই মসজিদে নবীর এরিয়া সব সময় এরকম তুলছে, সব সময় এরকম। কি আছে না আছে আল্লাহ জানে। যেখানে যেখানে হাদিস পাকে আছে